একটু গুনগুন করে নাও মাম্মা, একটু গুনাই গুনাই করে নাও। এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছ না, এই দেখো কি দুষ্টু। মাম্মা এখানে আসবা। আচ্ছা বসো, এখানে বসবে। আচ্ছা বসো, আচ্ছা এখানে বসো। মাম্মার মাথার চুল উঠে যাচ্ছে। হাসছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? যাচ্ছি আমরা দার্জিলিং ঘুরতে। জীবনে প্রথমবার কোথাও ঘুরতে যাওয়া আমার। হ্যাঁ, আমি মেয়েকে নিয়েই গেছি। জানি অনেক ছোট, কোনো রকম অসুবিধে যাতে না হয় সেই সব রকম সেফটি নিয়েই গেছি আমি ডক্টর থেকে শুনে। ওর কোনো রকম অসুবিধে হয়ও নি ওখানে। গেছিলাম আমরা বাসে করে, ইজি রাইডে। বিশ্বাস করবে না, মানে ভীষণ ভালো, ভীষণ। ওখানকার স্টাফদের যেরকম ব্যবহার ভালো, সেরকম রাইডটাও আমাদের খুব স্মুথলি গেছে। আমি একদম বাস জার্নি করতে পারি না, তো ভয় হচ্ছিল। মানে প্রচুরবার আমি আমার হাজব্যান্ডকে বলেছি, অর্পণকে, যে আমি বাসে করে যেতে পারবো না, বাসে করে যেতে পারবো না, আমার শরীর খারাপ করে। হ্যাঁ, হয়েছে, যে এতটা জার্নি শরীর খারাপ তো অবশ্যই হয়েছে, কিন্তু আমি যেটা নিয়ে ভয় পাই, যেটা আমার ভমিটিং হয়, সেটা আমার একটুও হয়নি। বেশ ভালো গেছে জার্নিটা, কোনো রকম অসুবিধা হয়নি সেরকম। জার্নিটা শুরু হয়েছিল আমাদের মধ্যমগ্রাম থেকে। আমি শুরু থেকে অ্যাকচুয়ালি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। বুঝতেই পারছো বেরোনোর সময় কতটা তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। আমি কোনো কিছুতেই খুব একটা পটু না, তবুও চেষ্টা করি যতটা তুলে ধরার। আমরা বাস থেকে নেমে পড়েছি। আমাদের মধ্যমগ্রাম থেকে জার্নিটা স্টার্ট হয়েছিল। বাস থেকে নেমেছি আমরা শিলিগুড়িতে, সেখান থেকে গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। মানে বিশ্বাস করবে না, আমার চোখে মুখে ফুটে উঠছিল সেই আমার মধ্যে এক্সাইটমেন্টটা, সেই আনন্দটা। এই যে গাড়িতে বসে যে আমি যখন প্রথম পাহাড়টাকে দেখি, আমি আমার হাজব্যান্ডকে বলি, ওটা কি পাহাড়? ও তখন বলছে, হ্যাঁ কেন? আমি বলছি, হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো, ওটা পাহাড় না। ও বলছে, আরে ওটা পাহাড়, ওটা তুমি তোমাদের কি দমদমের ওই নোংরার পাহাড় ভেবেছো? ও আমাকে এরমভাবে খিল্লি করছে রীতিমতো। তো আমি তো বিশ্বাসই করছিলাম না। কিন্তু তারপরে যখন আস্তে 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 যখন গাড়িটা এগোই, আর যখন পাহাড়টা আস্তে আস্তে আমাদের থেকে আরও দূরে চলে যাচ্ছে, আমি কখন ভাবছি যে আমি কখন আসবে পাহাড়টা, কখন ভালো করে দেখব। আমার এতটা আনন্দ হচ্ছিল, আমি ফিল করাতে আমি কাউকে পারবো না যে আমার আনন্দটা কোথায়, কীরকম হচ্ছিলো। আমি রীতিমতো পাগলের মতো হয়ে গেছিলাম আমি গাড়িতে বসে। আমি ওকে বলছি, তুমি মেয়েকে নাও, ফোনটা আমাকে দাও, আমি আমি ভিডিও শ্যুট করব, তুমি আমাকে দাও। তো মেয়ে তো ওর কাছে খুব একটা থাকতে চায় না, আর ও অ্যাকচুয়ালি ওর হাই প্রেশার, তো ও খুব একটা মেয়েকে নিয়ে থাকতে পারে না। তো আমি যখন গাড়ি করে যাচ্ছি পাহাড়ের কাছে, আমার সেই ফিলিংসটা আমি সারাটা জীবন মনে রাখবো, যে আমার মধ্যে কী হচ্ছিল। তোমরা দেখতে থাকো, আমি শেয়ার করতে থাকি তোমাদের সাথে আমার পাহাড় জার্নির প্রথম ভিডিও, প্রথমবার আমার পাহাড়ে যাওয়া। আমি নিজে গাড়িতে বসে যে কী করব, আমি নিজে বুঝতে পারছিলাম না। লাস্টে আমি বাধ্য হয়ে ওকে বললাম যে তুমি একটু মেয়েকে নাও, আমি একটু দেখি পাহাড়, দেখি একটু মন ভরে পাহাড় দেখি। তো নিজেই ক্যামেরাটা অন করে নিজে ভিডিও শ্যুট করতে শুরু করেছি। ও আমাকে পাশ থেকে বলছে, তুমি বললে তোমার শরীরটা খারাপ, তুমি তাই মেয়েকে দিলে, আর তুমি নিজে ভিডিও শ্যুট করছো এখন বসে। তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছিলে হয়তো যে আমার শরীরটা কতটা খারাপ। তার মধ্যেও যখন পাহাড়গুলোকে দেখছি, সেই খাদগুলোকে দেখছি না, মানে সব তখন মনে হচ্ছে কোথায় নিমেষে যেন উড়ে যাচ্ছে। মানে এত সুন্দর, এত সুন্দর, মানে প্রকৃতির কী অপরূপ সৃষ্টি। আমি জীবনে প্রথমবার আমি দেখেছি, হয়তো আমার মধ্যে এক্সাইটমেন্টটা
এতটা বেশি আমি হয়তো বেশি প্রকাশ করে ফেলছি, কিন্তু না, এর থেকেও বেশি কিছু, প্রকৃতি এর থেকেও বেশি সুন্দর, কাছে গেলে বোঝা যায়। যারা যাওনি তাদেরকে আমি একবার বলবো যে সত্যিই মানে এত এত ভিডিও, এত এত মানুষ ঘুরতে যাচ্ছে, ভাই কিছু তো আছে, কিছু তো আছে পাহাড় প্রকৃতির মধ্যে, যার জন্য মানুষ এতবার করে একা একা অনেকে ঘুরতে যায়। তোমরাও যাও, একবার ঘুরে এসো, আমি বলবো লাইফে একবার হলেও পাহাড় যাও, প্রকৃতির প্রেমে পড়ে যাবে। ভগবানের এত অপরূপ সৃষ্টি দেখলে প্রকৃতির প্রেমে পড়ে যাবে। তুমি দেখো, ভিডিওতে যদি এতটা সুন্দর লাগে একটা পাহাড়, এতটা সুন্দর হতে পারে, তাহলে সামনে থেকে নিজের চোখে দেখাটা একটা স্বপ্নের মতো নয় কি? যেন একটা স্বপ্ন সত্যি হয়ে গেল। দেখতে থাকো, শুধু দেখতেই থাকো। আমরা কোথায় এসেছি মা? হ্যাঁ, দার্জিলিং এ। ও মা, তাকাও তাকাও, ওদিকে তাকাও, তাকাও না একটু। আমি এখন ক্যামেরার দিকে তাকিয়েছি। বাবা যাবে? বাবা যাবে? তো বাবাকে তোর মা ক্যামেরাম্যান করে এটা দিচ্ছে। কি স্টাইল হচ্ছে? স্টাইল? ঠান্ডার মধ্যে শুধু সোয়েট শার্ট? হ্যাঁ, এটা মাথায় রাখবে না, এটা গায়ে দেবে না, ঠান্ডা লেগে যাবে তোমার মা। বাবা কি করে? বাবা কি করে? কিছু করে? বাবা কি করে? দুষ্টু পাহাড় ঘুরতে এসেছে, পাহাড় ঘুরতে এসে শুধু ঘুনাই করে গেছে, ও একটুও পাহাড় দেখেনি। এখন জেগে আছে, এখন পাহাড় নেই। অথচ আমরা পাহাড়ের মধ্যেই আছি। হ্যাঁ, পাহাড়ের মধ্যেই আছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই তো জামাটাকে ভিজিয়েছে, চেটে চেটে সব জামা কাপড় ভিজিয়ে দেবে ও। ওরে বাবা রে, তা ও চাটবে নাকি তুমি চাটবে নাকি তোমার জামা কাপড়? ওই চাটবে। ঠিক আছে মামা, চলো টাটা করে দাও। তো বাবা তখন ক্যামেরাম্যান, তাই না? কিছু করার নেই বাবার। চলো মামা, টাটা। ওই যে দূরে বরফে ঢাকা পাহাড়টা, ওটা কাঞ্চনজঙ্ঘা, জানো তো? আজকে আমরা হোটেলে ঢুকেছি প্রায় 11টা বাজে। তারপরে এসে মানে কালকে সারাটা রাত বাসে করে আসা, তারপরে এতটা জার্নি করে আসা, পাহাড়ে ওঠা, মানে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। আর সব থেকে প্রবলেম যেটা হয়েছে, আমি বাস রাইড করতে পারি না, আমার সেটাতে ভীষণ ভমিটিং হয়, আমি একটু বাস রাইডিং করতে পারি না। তো কালকে যাই হোক এসেছি কোনো রকমে, ঠিকঠাক ছিলাম মোটামুটি। তো এতটা জার্নি তো সহ্য হয়নি, ভীষণ শরীর খারাপ করেছে। এসেই ভেবেছিলাম আমরা দুপুরে একটু ঘুম দেবো, 2টো অবধি ঘুমোবো, খাওয়া দাওয়ার পরে তারপর আমরা বিকেলে বেরোবো, কিন্তু সেটা একদমই পসিবল হলো না, কারণ মেয়ে তো আমার একদম ছোটো, আর ওকে নিয়ে বেরোনো এই সময় পসিবল না, সেই জন্য আজকে আর বেরোয়নি। আমরা কালকে বেরোবো, কালকে আমি ব্লগ করবো, পোস্ট করবো, তোমরা অবশ্যই দেখো। আর কী কী মজা করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো। দুষ্টুকে নিয়েছি, দুষ্টুকে পুরো প্যাকেট করে এখানে শুইয়ে দিয়েছি। কি করে বেরোবো, কালকে দিনে দিনে ঘুরবো আর সন্ধ্যের আগে বাড়ি ফিরবো, এটা ঠিক করেছি। বাজে রাত 8টা, এখন প্রায় রাত 8টা বেজে গেছে। আমাদের এখন টিফিন হচ্ছে, কারণ আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে এটা হচ্ছে মিক্সড স্যুপ, এখানে আছে মিক্সড চাউমিন, আর ওটা হচ্ছে চিকেন পকোড়া। রাতের ডিনারটা কমপ্লিট করে এসেছি এখন ব্যালকনিতে তোমাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করার জন্য। এটাও একটা অন্যরকম সুন্দর, ভীষণ সুন্দর, বিশ্বাস করো। আমার ব্লগ এই পর্যন্তই, আর অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাপোর্ট তো অবশ্যই তোমাদের চাই, সেটা অবশ্যই তোমাদেরকে করতেই হবে। অনেক অনেক থ্যাংক ইউ, আর নেক্সট ভিডিও আমি পরে শেয়ার করছি।